শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগছে দেখতে। সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে। বাসি কাজ করার পরে চা বসিয়ে দিলাম। সকালে একটু চা না খেলে হয় না, প্রতিদিন এটা অভ্যাস, কিন্তু দুধ চা খাই, এটা খুবই খারাপ, তবুও দুধ চাই খাই। মাঝে মধ্যে র চা খাই, কিন্তু ম্যাক্সিমাম টাইম দুধ চাই খাই। দুবার চা খাই, সকালে আর সন্ধ্যা, এই জন্য দুধ চাই খাই। আজকে ভাবলাম যে শোকেসটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেই, কারণ শোকেসের জিনিসপত্র সব এলোমেলো হয়েছিল। তা ভাবলাম সময় আছে, আজকে অনেকটাই সময় আছে, আজ অনেক সকালে উঠেছি, আজকে বেশি কিছু রান্নাও করব না, এই জন্য ভাবলাম শোকেসটা একটু গুছিয়ে নিই। তা শোকেসের প্রথমে কাপগুলো পরিষ্কার করে নিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি একটু মেলায় গেলে একটু কাপ কিনতে ভালো, নানা রকমের কাপ ভালো লাগে খুবই। মেলায় গেলে মানে একটু কাপ প্লেট আমার খুব ভালো লাগে। তা আমার মতো নিশ্চয়ই অনেকেই আছে এগুলো ভালোবাসো। ছোটো ছোটো জিনিস কিনতে খুবই ভালো লাগে, আর শোকেসটাকে সাজাতেও ভালো লাগে। শোকেসের মধ্যে যা ছিল সবই গুছিয়ে নিলাম। এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, নানান রকমের ফুল, সব শোকেসের মধ্যে গুছিয়ে নিচ্ছি। ছোটো ছোটো জিনিস কিনে শোকেস সাজাতে বেশ ভালোই লাগে, বেশি দামও না, অল্প দামের মধ্যে অনেক জিনিস পাওয়া যায়। ফুলদানিটায় ফুলটা গুছিয়ে রাখলাম। ছোটো মেয়ের জামা প্যান্ট সব গুছিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। এখানে সব ওরই জামা কাপড় থাকে, ছোটো ছোটো, যেগুলো প্রতিদিন ইউজ করা হয়। আজকে আর বেশি কিছু রান্না হবে না, আজকে ডাল হবে, আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে, ডিম ভাজা হবে, আর রাতে একটা তরকারি করে রেখেছিলাম সেটাই হবে। কারণ রাতে যেদিনকে আমি তরকারি করে রাখি সেদিনকে বেশি কিছু সকালে আমি করি না, অল্পের মধ্যেই কিছু করে ছেড়ে দিই। তো ডালটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে বসিয়ে দিচ্ছি। ছোটো মেয়ে তো অন্য কিছু খেতে পারে না, ওই জন্য এর জন্য ডাল করতে হয়, অল্প একটু ডাল করলাম। র্যাকে বাসনগুলো সব গুছিয়ে রাখছি, বাসনগুলো মাজা হয়ে গেছিলো সকালেই। ডালও সিদ্ধ হচ্ছে, এইদিকে আমার বাসনগুলো সব গুছানো হয়ে যাচ্ছে। ডাল যেদিনকে করা হয় সেদিনকে অনেক কাজ করা যায়, ছোটো ছোটো কাজ সব গুছিয়ে করা যায়, কারণ ডাল করতে তো বেশি কিছু লাগে না, ডালটা বসিয়ে দাও, আস্তে আস্তে সিদ্ধ হয়ে থাকে, অন্যান্য কাজও করা যায়। ডাল সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি ডালে দেওয়ার জন্য। পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিলাম। ডালের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, রঙটা ভালো হবে, ডালটা দেখতে ভালো লাগবে, কালারটা ভালো আসে। ডাল হয়ে গেছে তৈরি। এবার বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা কেটে নেওয়ার পরে বেগুনটা ভাজা হয়ে গেলে আমার আলু কাটা আছে, আলুটা ভেজে নেব। তো ডাল দিয়ে বেগুন ভাজা, আলু ভাজা খেতে আর ডিম ভাজা খেতে বেশ ভালোই লাগে। বেগুনের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম, অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি, তাহলে বেগুনটা খুব নরম হয়, খেতে ভালো লাগে, টেস্ট হয় খুব। বেগুনগুলো ভাজার জন্য সব দিয়ে দিলাম। বেগুন ভাজা হয়ে গেছে। আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম, এবার আলুটা ভেজে নিচ্ছি। আমার গোপাল সোনা সাজুগুজু করে স্নান করে বসে আছে। জয় গোপাল।